কি হবে যদি আমি আপনাকে বলি যে ভারতের মাটির নিচে আজও এমন গুপ্তধন লুকিয়ে থাকতে পারে যার মূল্য পুরো বিশ্বের সবচেয়ে বড় সম্পদের থেকেও বেশি? এমন গুপ্তধন যেগুলো খুঁজতে গিয়ে মানুষ রহস্যজনকভাবে হারিয়ে গেছে, এমন গোপন কক্ষ যেগুলো খুলতে আজও মানুষ ভয় পায়, আর এমন রহস্য যা শতাব্দীর পর শতাব্দী অন্ধকারে চাপা পড়ে আছে। একসময় ভারতকে বলা হতো সোনার চড়ুই, কিন্তু প্রশ্ন হল সেই সোনার কতটা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে আর কতটা আজও কোথাও লুকিয়ে রয়েছে। আজ আমরা জানব ভারতের হারিয়ে যাওয়া গুপ্তধনের অন্ধকার রহস্য, যার পেছনের গল্পগুলো কোনো হলিউড সিনেমার থেকেও কম নয়। শতাব্দীর পর শতাব্দী ভারত ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। এখানকার মন্দির, প্রাসাদ আর সাম্রাজ্য সোনা, হীরা এবং অমূল্য রত্নে ভরা ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে ব্যবসায়ী আর আক্রমণকারীরা শুধুমাত্র সম্পদের লোভে ভারতে আসত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক গুপ্তধন হঠাৎ করেই হারিয়ে যায়। কিছু যুদ্ধের আগুনে ধ্বংস হয়ে যায়, কিছু রাজারা লুকিয়ে ফেলেন, আর কিছু আজও রহস্য হয়েই রয়ে গেছে। কেরালার পদ্মনাভস্বামী মন্দিরকে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি মনে করা হয়। যখন মন্দিরের কিছু গোপন ভল্ট খোলা হয়েছিল, তখন সেখান থেকে সোনা, হীরা, মূর্তি এবং অসংখ্য মূল্যবান ধন সম্পদ পাওয়া যায়, যার মূল্য কয়েক বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। কিন্তু আসল রহস্য ছিল একটি বন্ধ ভল্ট, যার নাম আর ভাবুন তো, যদি সেই হারিয়ে যাওয়া গুপ্তধনগুলোর মধ্যে শুধু সোনা আর হীরাই না থাকে, বরং লুকিয়ে থাকে প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া জ্ঞানও। এমন জ্ঞান যা সময়ের সঙ্গে ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। কিছু ইতিহাসবিদ মনে করেন প্রাচীন রাজা এবং সাম্রাজ্যগুলো শুধু তাদের সম্পদই নয়, বরং বহু গুরুত্বপূর্ণ রহস্যও গোপন করে রেখেছিল। কারণ সেই সময় গুপ্তধন শুধু ধন সম্পদ ছিল না, বরং ক্ষমতার প্রতীক হিসেবেও দেখা হতো। এই কারণেই যখন কোনো সাম্রাজ্যের উপর আক্রমণ হতো, তখন রাজারা তাদের সবচেয়ে মূল্যবান গুপ্তধন গোপন সুড়ঙ্গ, ভল্ট এবং লুকানো কক্ষের মধ্যে চাপা দিয়ে রাখতেন। ভারতের বহু পুরনো দুর্গে আজও এমন সব পথের গল্প শোনা যায়, যেগুলো নাকি সরাসরি গুপ্তধনের কাছে পৌঁছে যেত। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই পথগুলোর অনেকগুলো আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। কেউ দাবি করেন বহু গুপ্তধন এখনও মাটির নিচে চাপা পড়ে আছে, আবার কেউ মনে করেন সেগুলো শতাব্দী আগেই গোপনে সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো হলো সেই মানুষদের নিয়ে যারা এই গুপ্তধন খুঁজতে গিয়েছিল। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.